Yeah, I'm loving being in Bangladesh. It's been বাংলাদেশে some আসতে time পেরে since I আমার came ভালো back লাগছে and, এবং to be a সময়টাও part of উপভোগ the করছি। BPL has অনেকদিন been পর fantastic. আবারও Some বাংলাদেশে এসেছি। exceptional cricketers বিপিএল এর there. অংশ হতে Of পারাটা course, আমার জন্য world দারুণ famous একটা cricketers. অভিজ্ঞতা। এখানে দারুণ সব There's obviously ক্রিকেটার a lot of আছে। franchise বিশ্বের tournaments জনপ্রিয় around the world ক্রিকেটাররাও now, এখানে and খেলতে obviously এসেছে। BPL এখন তো has been পুরো going for দুনিয়া some জুড়ে time, অনেক hasn't it? ফ্র্যাঞ্চাইজি A টুর্নামেন্ট number of হচ্ছে। my colleagues বিপিএলও তো are অনেক playing, দিন of ধরেই course, হচ্ছে, Moeen তাই Ali, না? আমার বেশ who I কয়েকজন played সতীর্থ a lot of এখানে cricket খেলছে। with over many মঈন আলীর years. কথা Still বলতে going পারি, strong and যার doing সঙ্গে so well, লম্বা so সময় it's আমি great to ক্রিকেট see him খেলেছি। still সে এখনো performing দাপটের and, সঙ্গে you know, খেলে I think যাচ্ছে। to come back to তাকে এখনো Bangladesh পারফর্ম after করতে such a দেখতে long পারাটা time, দারুণ ব্যাপার। always যেটা love বললাম, being in অনেক Asia, দিন always পর love, বাংলাদেশে এসেছি। the আমার way আসলে that সব the সময় cricket is played এশিয়ায় here. আসতে ভালো লাগে। For a এখানে long যেভাবে time, ক্রিকেট খেলা হয় always loved সেটা being আমার in ভালো Asia, লাগে। always loved, এখানকার ভক্তরা the ও way that সাধারণ the মানুষ cricket is খেলাটাকে played অনেক here. বেশি সম্মান করে। You একজন know, the ক্রিকেটার fans, হিসেবে এমন একটা the জায়গায় people আসতে পারলে really ভালো respect লাগে the game যেখানে here, মানুষ and I think সত্যিই it's, খেলাটাকে it's সম্মান nice করে as a- এবং as a খেলার former প্রতি cricketer এখনো to come প্রচুর to a আগ্রহ place where আছে। people respect the game and still have such an appetite for it. Maybe it's been 20 years you have came to Bangladesh. For the England A side you have been here. Can you recall those memories, and after 20 years of difference, what sort of difference you see in Bangladesh? I can definitely recall that time. It was a great নিশ্চিতভাবেই time. আমি ওই সময়টার কথা মনে করতে পারছি। আমার জন্য দারুণ একটা সময় এবং অভিজ্ঞতা ছিল। আমি তখন ইংল্যান্ডে দারুণ একটা মৌসুম কাটিয়ে এখানে খেলতে এসেছিলাম। সেই সফরে আমার সাথে দারুণ কিছু খেলোয়াড় ছিল। সেই দলে স্টুয়ার্ট ব্রড, ম্যাট প্রায়র, গ্রাহাম অনিয়ন্স, খুব সম্ভবত টিম ব্রেসনানও ছিল। আদিল রশিদ তখন একেবারেই তরুণ, মাত্রই উঠে আসছে। আমার মনে হয় মঈন আলীও সেই সফরে ছিল। আমি পুরোপুরি মনে করতে পারছি না। আমাদের দারুণ একটা দল ছিল যারা কিনা পরবর্তীতে শীর্ষ পর্যায়ে দারুণ কিছু করেছে। আপনি স্টুয়ার্ট ব্রডের দিকে তাকালেই দেখবেন। আমার মনে আছে সে খুবই আক্রমণাত্মক বোলিং করত। সেই সিরিজে দারুণ একটা প্রভাব রেখেছিল। ক্রিকেটার হিসেবে ওটাই আমার প্রথমবার উপমহাদেশে খেলার অভিজ্ঞতা ছিল। এখানকার উইকেট এবং এখানকার ছেলেরা যেভাবে খেলে সেটার সঙ্গে মানিয়ে নেওয়া দারুণ ব্যাপার। I mean, it was, you know, what do I remember? I suppose a lot of the hotel room in Dhaka, we didn't get to see a huge amount more. আমার আর কি মনে আছে, আমার তখনকার ঢাকার হোটেল রুমের কথা মনে আছে। আমরা খুব বেশি কিছু দেখার সুযোগ পাইনি, তবে বাংলাদেশে বাস ভ্রমণগুলো খুব উপভোগ করেছি। বাসে আমরা বগুড়া ও চট্টগ্রাম গিয়েছিলাম, যার ফলে দেশের অনেক কিছুই দেখতে পেরেছি। আমার আসলে হোটেল রুমে বসে থাকার চেয়ে ঘুরে দেশ দেখতে ভালো লাগতো। পেশাদার ক্রিকেটার হওয়ায় একটা সুবিধা হচ্ছে আমরা ভ্রমণ করতে পারি। সচরাচর যেসব দেশে আমরা যাই না সেখানেও যাওয়ার সুযোগ হয়। বাসে যাওয়ার সময় আমাদের ধানক্ষেত, সবুজ ঘাস এসব দেখেছিলাম। বাংলাদেশের পাহাড়ও দেখেছিলাম, খুবই সুন্দর। And the green grass and the hills in Bangladesh are beautiful. স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 20 years back, do you remember anyone from Bangladesh who played against you, like Mashrafi or anyone? Do you know what? I'm really bad with names. There was a left arm spinner. Enamul Haq? Yes, সত্যি বলতে নাম মনে রাখার ক্ষেত্রে আমি খুবই কাঁচা। তখন খুব সম্ভবত একজন বাঁহাতি স্পিনার ছিল, এনামুল হক। তাকে আমার মনে আছে। আমি জানি না তার নাম কেন মনে আছে, তবে মনে আছে। আমার মনে হয় সেই সময় এনামুল হক জুনিয়র তাদের সেরা বোলার ছিল। আমার মনে নেই তার বিপক্ষে স্ট্রাগল করেছিলাম কিনা। আমার মনে হয় আমি স্পিনটা খুব ভালো খেলি। ওই সফরেও আমি বেশ ভালো করছিলাম, তবে অবশ্যই ওই সফরে সে অন্যতম সেরা একজন বোলার ছিল। but he was definitely one of the better bowlers on that trip. You played with Somerset. Do you remember the Champions League T20 when you played against Kolkata Knight Riders? Shakib was there, Yes. playing for Kolkata. Can you recall those memories? Yeah, I can. I mean, I obviously played most of my career at Middlesex, but had a 5-year stint. হ্যাঁ, আমার পুরোটা মনে আছে। আমি আমার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই মিডল সেক্সের হয়ে খেলেছি, তবে সামারসেটে 5 বছরের মতো খেলেছিলাম। খুব সম্ভবত সেটা আমার ক্যারিয়ারের সেরা সময় ছিল। ভাগ্যক্রমে আমরা সেই সময় চ্যাম্পিয়ন লিগ খেলার সুযোগ পেয়েছিলাম। ম্যাচটার ডিসাইডার ছিল, আমার মনে আছে সাকিব বোলিং করছিল। আমাদের ম্যাচটা জিততেই হতো। আমি যখন নামি তখন 30 বলে 40 রান লাগতো। সাকিব বোলিং করছিল, কাজটা কঠিন ছিল। আমার মনে আছে জ্যাক কেলিসও খেলেছে। সে আমার ছোটবেলার হিরোদের একজন। ব্রেট লিও খেলেছে। দারুণ কিছু স্মৃতি আছে। আমার মনে আছে আমি উইনিং রানটা নিয়েছিলাম। সেটা আমার এবং আমার ক্লাবের জন্য দারুণ একটা মুহূর্ত ছিল, কারণ আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিলাম। দারুণ একটা টুর্নামেন্ট ছিল। আমরা যারা আইপিএল এ খেলিনি তাদের জন্য ওইটার একটা স্বাদ পাওয়ার দারুণ সুযোগ ছিল। আর সাকিবের কথা যদি বলি, সে তো অনেক বছর ধরেই বাংলাদেশের জন্য দারুণ একজন ক্রিকেটার। টেস্ট ক্রিকেট হোক কিংবা সংক্ষিপ্ত ফরম্যাট হোক, বিশ্বমানের অলরাউন্ডার হিসেবে তাকে দেখাটা দারুণ ব্যাপার। Sort of form. I think just as a world-class all-rounder, it's been great to watch. Apart from Shakib, do you know personally any of the Bangladeshi cricketers? Like Mustafiz played for Sussex and got his shoulder injury. Do
Do you know any other Bangladeshi cricketer personally? I know a few of them just from doing a lot of these leagues now. বিপিএল এ কাজ I did, করার সুবাদে এখন Bangladesh কয়েকজনকে চিনি। played, গত বছর খুব Pakistan. সম্ভবত I think it was বাংলাদেশ last year, পাকিস্তানের বিপক্ষে টেস্ট which খেলেছিল। was fantastic ওটাতে to ধারাভাষ্য commentate দিয়েছিলাম, in the test দারুণ format. অভিজ্ঞতা ছিল। And obviously বাংলাদেশ Bangladesh did সেখানে really খুব well ভালো there. I was করেছিল। really impressed নাহিদ রানাকে with দেখে আমি Nahid Rana. সত্যিই I thought he মুগ্ধ was, হয়েছিলাম। exceptional. আমার I মনে think হয় to সে find somebody অসাধারণ who can একজন bowl that sort of বোলার। pace, এমন খুঁজে you don't পাওয়া see them on বাংলাদেশের Bangladesh জন্য very দারুণ often. ব্যাপার, So কারণ he has that বাংলাদেশে X সাধারণত factor, এত but I've গতিতে always been বোলিং করার মতো always খুঁজে পাওয়া যায় না। respected, তার মধ্যে সে Mushfiqur এক্স Rahim. ফ্যাক্টরটা I আছে। think he's a তবে আমি brilliant সবসময় cricketer. মুশফিকুর He's got a রহিমকে very সম্মান sound করি। mind. He's a আমার মনে smart হয় সে cricketer. দুর্দান্ত একজন So I ক্রিকেটার। admire a lot সে of the খুবই Bangladesh ঠান্ডা players মাথার, and ভালো also একটা some of the new মস্তিষ্ক ones that are আছে, coming through. বুদ্ধিমান Obviously, একজন your captain ক্রিকেটার। Shanto বাংলাদেশের looks অনেক like a খেলোয়াড়কে very আমি good পছন্দ player. করি। You know, he's obviously নতুন got a যারা very good তাদেরও all-round অনেকে game. আছে। আপনাদের অধিনায়ক So yeah, শান্তকে getting to দেখে know মনে them হলো সে slowly. খুবই ভালো So your ক্রিকেটার। captain সে অনেকটা Shanto অলরাউন্ডার looks টাইপের। like a very ধীরে good ধীরে player. তাদের You know, চিনছি। he's obviously তবে got a very যখনই good তাদের সঙ্গে all-round দেখা game. হয়েছে, কথা হয়েছে, So yeah, getting তারা to know অনেক them ফ্রেন্ডলি slowly. আচরণ করেছে। But every time I meet them, as I have done out there, they've been very friendly and forthcoming. The test match you are talking about, Bangladesh were 27 for 6. Then Miraj and Liton rescued Bangladesh. How much do you like Liton as a batsman? Or did you see he's not performing well in this BPL? Any other Bangladeshi batsman that catch your eye or any bowler in this regard? You have been here for a pretty little time, but did someone catch your eyes? Yeah, I think Liton Das has always been someone that I remember that innings well. লিটন দাস দারুণ ক্রিকেটার। তার ওই ইনিংসটা আমার ভালো মতোই মনে আছে। সে ছোটখাটো গড়নের পায়ের মুভমেন্ট খুব বেশি নয়, তবে তার টেকনিক নিখুঁত। আমার মনে হয় যখন সে তার নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তখন সে অসাধারণ একজন ব্যাটার। বাংলাদেশকে বাঁচানো সেই ইনিংসটা ছিল ক্লাসি, তাই না? আমার শান্তকেও ভালো লাগে, এই ফরম্যাটেও তার খেলার সক্ষমতা ভালো লাগে। গত রাতে আমরা তার যে ইনিংসটা দেখলাম, মনে হয় 76 রান করেছিল, সেটা ছিল অসাধারণ। সে ধারাবাহিক পারফর্ম করছে এই বিপিএল এ, এরই মধ্যে সেঞ্চুরিও পেয়েছে। রানার কথা তো বললামই, তাকে আমার ভালো লেগেছে। হাসান মাহমুদ এমন একজন যাকে নিয়ে আমি বেশ রোমাঞ্চিত, কারণ সে তরুণ এবং ওই টেস্ট সিরিজে তাকে দেখার পর আমি তার বয়স বিশ্বাসই করতে পারিনি। এখানেও তাকে কিছুটা দেখেছি, আমার মনে হয়েছে সে এমন একজন যে হয়তো টি-20 ক্রিকেটে খুব বেশি গতির বোলার নয়, কিন্তু তার অসাধারণ কিছু দক্ষতা আছে। একই জায়গায় একই লেন্থে বল করার এবং বলটাকে সামান্য মুভ করানোর ক্ষমতা তার বড় গুণ। আমি তার বোলিং এ মুগ্ধ এবং তার টেম্পারমেন্ট বা মানসিক স্থিতি একজন তরুণ হিসেবে অসাধারণ। টেস্ট ক্রিকেটে আসা, আন্তর্জাতিক ক্রিকেটে আসা এবং এরই মধ্যে এসব লিগে খেলা, তার মধ্যে একটা শান্ত ভাব আছে যা সচরাচর তরুণদের মধ্যে দেখা যায় না। He's got a lot of, he's got that real calmness about him, which you don't often see in young men. You talked about Broad. Stuart Broad's ball talk. When he delivers the ball, so do you feel Hassan Mahmood can also be a little bit of Stuart Broad and he can make the ball talk? Well, I think he needs to because he's not a particularly tall man. He doesn't দেখুন, bowl ব্রডকে at that পারতেই express হবে, pace. So কারণ সে therefore, খুব বেশি when লম্বা you নয় lose এবং that, you need এক্সপ্রেস to be গতিতে very বলও করে না। skillful. And I তাই think যখন Hassan আপনার Mahmood গতিটা has that না থাকে naturally. তখন আপনাকে And we've খুব seen that দক্ষ in the- হতে হয়। in the test আর matches হাসান he's মাহমুদের played, মধ্যে when সেটা the ball has ন্যাচারাল done a ভাবেই little আছে। bit, it's টেস্ট helped ম্যাচগুলোতে him. দেখেছি But যখন even here, বল with কিছুটা a মুভ white ball, করেছে it hasn't done a সেটা huge তাকে amount, সাহায্য you know. করেছে। If he's এমনকি not moving এখানেও it around, সাদা he's বলে very যেখানে accurate. খুব বেশি And I think, মুভমেন্ট নেই, he'll know. সে যদি বল মুভ নাও করায় people around the সে world অত্যন্ত will know নিখুঁত that বোলিং he is করে। an express সে জানে pace. বিশ্বের And মানুষও therefore his জানবে skill যে and সে his এক্সপ্রেস accuracy. গতির বোলার And নয়, also his তাই তার variations দক্ষতা are নিখুঁত, going to be absolute. লাইন লেন্থ He is an এবং express ভেরিয়েশন pace. গুলো And অত্যন্ত therefore his জরুরি হবে। skill and his এবং এখন accuracy. পর্যন্ত আমার মনে And also হয় his সে এই variations পরীক্ষায় are খুব gonna be ভালোভাবেই absolutely পাস করেছে। imperative. And so far, I think he's really passed that test. You played with the greats like Alistair Cook, Ian Bell. From 2012 to 2016, you played for the England national side. Can you elaborate those memories for us? How did it go well for you and sharing the dressing room with the greatest ones? Yeah, very special. I think firstly and foremost to make ইংলিশ your, গ্রেটদের to get সঙ্গে your খেলা test খুবই cap or to স্পেশাল। play for your আমার মনে country, হয় I টেস্ট think ক্যাপ is পাওয়া বা the দেশের ultimate হয়ে dream. খেলাটা Of course, সবচেয়ে that's বড় what, স্বপ্ন। the sacrifices এটার are জন্যই made. তো I mean, সব I ত্যাগ grew স্বীকার up করা। in South আমি Africa সাউথ and আফ্রিকায় বড় left হয়েছি home at a এবং young খুব age at অল্প 15. বয়সে I grew up in South 15 বছর Africa বয়সে and বাড়ি left ছেড়েছিলাম। home at a young আমার age at পরিবার 15. সাউথ My আফ্রিকাতেই family ছিল stayed এবং in- আপনি জানেন in South ওটা Africa. আমার জন্য খুব ভালো সময় ছিল। And you know, it was a very good time for me. Nick, you played with the greats like Alistair Cook, Ian Bell. You shared dressing room with them. You played from 2012 to 2016 in England as an English cricketer, as a South African boy. How does it feel from representing English England and from a different nation and sharing a dressing room with the greatest ones?
Yeah, it was a dream. I mean, I left South Africa. হ্যাঁ, এটা ছিল একদম স্বপ্নের মতো। আমি দক্ষিণ আফ্রিকা ছেড়েছি খুব ছোট বয়সে, 15 বছর বয়সে। অবশ্যই আমার একটা বিখ্যাত ক্রিকেট লিগেসি ছিল। আমার দাদু ছিলেন একজন খুব বিখ্যাত ইংল্যান্ডের ক্রিকেটার। সেই ছোটবেলা থেকেই বাড়িতে তার অনেক ছবি ছিল। বাবার সঙ্গে অনেকবার ইংল্যান্ডে এসেছি, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দেখেছি, ইতিহাস দেখেছি, অনুভব করেছি। খুব দ্রুতই বুঝে গিয়েছিলাম যে আমি তার পথে হাঁটতে চাই। আমি খুব ভাগ্যবান ছিলাম যে হারো স্কুল নামের একটা বিখ্যাত স্কুলে স্কলারশিপ পেয়েছিলাম। তারপর স্বপ্নটা আরো এগোতে থাকে। ছোটবেলায় আন্তর্জাতিক ক্রিকেট খেলা এমন কিছু ছিল যেটা আমি প্রতিদিনই স্বপ্ন দেখতাম। স্কুল থেকে ফিরে আমি হয় ক্রিকেট দেখতাম, না হয় ঘাসের মাঠে খেলতাম, একদম এখনকার বাচ্চাদের মতো রাস্তাঘাটে যেখানে পারতাম। ইংল্যান্ডে এসে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়। আর এলস্টার কুকের সঙ্গে ওপেন করা, এটা ছিল খুবই বিশেষ। আমরা প্রায় একই বয়সের ছিলাম। আর সত্যি বলতে কি, আমি অনেক সময় শুধু অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখতাম, কারণ সে ছিল অসাধারণ একজন খেলোয়াড়। তার ধারাবাহিকতা আর কঠিন সময়ে রান বের করে আনার ক্ষমতাটা আমি খুব সম্মান করতাম। যেসব ক্রিকেটারকে দেখে আমি বড় হয়েছি, জেক কেলিস, রাহুল দ্রাবিড়, ওরাই ছিল আমার আদর্শ। তবে অবশ্যই এক্স ফ্যাক্টরও ছিল, যেমন কেভিন পিটারসন। 2012 সালে ভারতের বিপক্ষে সিরিজটাই ছিল আমার প্রথম টেস্ট সিরিজ। মুম্বাই কেপির সেই ইনিংসটা দেখা আর ব্যক্তিগতভাবে আমার জন্য জয়ের রানটা করা, ওটা ছিল ভীষণ বিশেষ মুহূর্ত। And also for me personally to be out there and hit the winning runs was a very special moment. So yeah, I mean, look, when I think of that Indian series, you know, it's almost a pinch me moment. You know, we played against ভারত সিরিজটার কথা ভাবলে এখন মনে হয় যেন নিজেকে চিমটি কেটে দেখি। আমরা খেলেছি সচিন, কোহলি, ধোনি, যুবরাজ, হরভজনদের বিপক্ষে। একই মাঠে তাদের সঙ্গে থাকা ছিল বিশাল সম্মান। আর সেই সিরিজ জেতাটা তো আরো বড় ব্যাপার। আরো অনেক দারুণ ক্রিকেটার ছিল, ম্যাট প্রাইড, গ্রায়াম সোয়ান, মন্টি পেনেসার, সবাই দারুণ করেছিল। এই সবই স্বপ্নের মতো, কিন্তু খুব দ্রুতই এগুলো মাথা থেকে সরিয়ে নিজের কাজটা ঠিকভাবে করতে হয়। আমি গর্বিত যে ভারতের 4টা টেস্টই খেলেছিলাম এবং নিজের ভূমিকা পালন করতে পেরেছিলাম। এরপর নিউজিল্যান্ডে গিয়ে পরপর 2টা সেঞ্চুরি করেছিলাম, যেটা খুব ভালো ছিল। হ্যাঁ, ওয়েলিংটন আর ড্যানিডিনো। এরপর ইংল্যান্ড ফিরে কয়েকটা টেস্টে ভালো করতে পারিনি, এরপর বাদ পড়ি, যেটা খুব কঠিন সময় ছিল। তবে অনেক খেলোয়াড়ই এমন সময়ের মধ্য দিয়ে যায়। আমি সেখান থেকে ফিরে এসেছিলাম, আবারও দলের সুযোগ পেয়েছিলাম। তারপর দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতা, ওটা অনেক দিক থেকেই বিশেষ ছিল, কারণ আমি নিজের ঘরে ফিরে গিয়েছিলাম। হাসিম আমলার বিপক্ষে খেলেছি, যার সঙ্গে ছোটবেলা থেকে জুনিয়র ক্রিকেট খেলেছি। এবি ডিভিলিয়ার্সও ছিল সেই মাঠে। To play against him, you know, he became a superstar. Abby de Villiers was on that field. So সব সময় সেরা খেলোয়াড়দের সঙ্গে মিশতে হয়, আর নিজেও তাদের একজন হতে চাইতাম। ডারবানে ডেল স্টেইনের বিপক্ষে ব্যাট করা ছিল খুব বিশেষ, কারণ আমি ডারবাইনেই বড় হয়েছি। In Durban, because I grew up in Durban, so it was a very special time that. Very interesting question. Do you believe in baseball theory and what the recent Ashes results? Your comments on that? No, I don't believe in it. I think it's naive. না, আমি এতে বিশ্বাস করি না। আমার মনে হয় এটা কিছুটা সরল চিন্তা আর এটা স্বল্প মেয়াদী। তবে তারা নিজেদের সামনে এনে নতুন কিছু করার চেষ্টা করেছে। এই বিষয়টা আমার ভালো লেগেছে। পেশাদার পর্যায়ে যারা এমন কিছু করে, বিশেষ করে যখন নিজেকে সমালোচনা আর নজরদারির মুখে ফেলে, আমি কখনোই তাদের ছোট করে দেখি না। আর আমার মনে হয় তারা কিছু জিনিস ভালো করছে। যখন তারা দায়িত্ব নেয়, তখন দলটাকে একটু ঘুরে দাঁড় করিয়েছিল। তখন পারফরমেন্স একটু নিচের দিকে যাচ্ছিল, দলটা কিছুটা নিস্তেজ হয়ে পড়েছিল। আর আমার মনে হয় তারা কিছু উত্তেজনাপূর্ণ ক্রিকেটারও বের করে এনেছে। তাই একেবারে পুরো বিষয়টা ডাস্টবিনে ফেলে দেওয়া ঠিক হবে না। কিন্তু বাসবল ধারণাটার নিজেরই কোনো শক্ত ভিত্তি নেই বলে আমার মনে হয়। আর আমরা এটা সময়ের সঙ্গে সঙ্গে দেখেও ফেলেছি। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালো লাগে, কিন্তু এটা টেস্ট ক্রিকেটের নতুন কিছু নয়। টেস্ট ইতিহাস জুড়েই এটা আমরা দেখেছি। ম্যাট হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, কেভিন পিটারসন আর কিছুটা হলেও হার্শেল গিবসও কিন্তু খুব আক্রমণাত্মক খেলতো। তাই সব সময়ই এমন খেলোয়াড় ছিল যারা এই ভূমিকা পালন করেছে। আর এটাই টেস্ট ক্রিকেটের সবচেয়ে সুন্দর দিক। এখানে আলাদা আলাদা ভূমিকার দরকার হয়। আর ভুলে গেলে চলবে না, এটা এখনো 5 দিনের খেলা। নিয়ম তো এখনো বদলায়নি। ম্যাচ খেলতে এখনো 5 দিনই লাগে, কিন্তু এখন আর ম্যাচগুলো 5 দিন পর্যন্ত যায় না। আর আমার মনে হয় এটা খেলোয়াড়দের টেকনিক আর দীর্ঘ সময় ব্যাট করার সক্ষমতার ঘাটতিরই প্রমাণ। ছোট ফরম্যাটের ক্রিকেটের কারণে এই বিষয়টা ধীরে ধীরে কমে যাচ্ছে বলে আমার মনে হয়। Which I think is slowly diminished because of the shorter form of the game. Do you follow Rishad Hossain, the leg spinner of Bangladesh right now, currently playing in Big Bash? I haven't actually, no. Okay. So I'm just thinking, I haven't seen much of him, no. না, সত্যি বলতে রিশাদকে খুব একটা দেখা হয়নি।
তুমি চাইলে ওর সম্পর্কে আমাকে বলতে পারো, তারপর হয়তো আমার কথা বলতে পারি। Of Mustafizur Rahman being left out of IPL, do you have any issue with that? If you don't want to comment, then No, I could comment. Okay. I mean, I'll just say as a Fizz fan. হ্যাঁ, আমি একজন ফিজ ফ্যান। দেখেন, আমার মনে হয় তার অনেক স্কিল আছে, আমরা ওর ভেরিয়েশনগুলো দেখেছি। একজন লেফট আর্মার হিসেবে আমার মনে হয় এটা কঠিন, আর সে খুব দ্রুত বল করে না, তাই না? ও এক্সপ্রেস পেসার নয়, তবে স্কিলের দিক থেকে তার অনেক কিছুই আছে। তাই আমি মনে করি এটা হতাশাজনক এসব বড় লিগে যেমন IPL এ তাকে না দেখা, এটা সত্যিই হতাশাজনক। যখন সে এখানে খেলে তখন বোঝা যায় যে ও একটা লেভেলের উপর খেলছে। He plays here, you can see he's a league above. Okay. Kolkata picked him for 9 crore 20 lakhs and then left him out because of some political issues. Do you feel cricket should be stay away from politics? I think it should. I think sport is such a. আমার pure মনে হয় game ক্রিকেটকে that রাজনীতি people থেকে দূরে রাখা players উচিত। express খেলাধুলা তো themselves খুবই in the পবিত্র middle একটা of the জিনিস। field. আমরা চাই খেলোয়াড়রা মাঠে Politics তাদের are ট্যালেন্ট probably আর the man to দক্ষতা speak দেখাক। to. রাজনীতির I বিষয়টা never হয়তো আমি really পুরোপুরি understood বুঝার that লোক too নই, much, but I আমি do এটাকে see খুব that বেশি it plays বুঝিও more না। of a role. তবে দেখি যে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রভাব see বেড়েছে। time going এখন on অনেক now, টুর্নামেন্ট হয়, there's অনেক a lot of খেলোয়াড় tournaments, নড়াচড়া a lot of করে, players, অনেক you know, there's a টাকা lot of জড়িত। movement going around, তাই there's a গভীর lot of money রাজনৈতিক involved. প্রসঙ্গে মন্তব্য করা কঠিন। কিন্তু আপনি কখনোই চাইবেন না যে রাজনীতি খেলায় বাধা সৃষ্টি করুক। আমার মনে হয় খেলাধুলা মানুষের স্বাধীনতা তুলে ধরে এবং ব্যক্তির মধ্যে থাকা ট্যালেন্টকে ফুটিয়ে তোলে। It brings out the talent in people and the individual. The last question. The World Cup is coming. Bangladesh is playing BPL. How much Bangladesh can deliver in the T20 World Cup? Well, let's wait and see. I mean, they've got some exciting. দেখা যাক, তাদের কিছু ভালো ক্রিকেটার আছে। আমি হতাশ হয়েছিলাম যে নাহিদ রানাকে স্কোয়াডে দেখা গেল না। আমি বুঝতে পারছি যে হয়তো তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বা ভালোভাবে দেখাশোনা করার জন্য রাখা হয়েছে, তবে এটা ভালোই। কিন্তু এটা সত্যিই দুঃখজনক যে তার মতো এক্স ফ্যাক্টর খেলোয়াড়, যিনি সত্যিই বাংলাদেশ দলকে সাহায্য করতে পারতেন, তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে আমি মনে করি তাদের আরো অনেক ভালো খেলোয়াড় আছে। আপনি জানেন টুর্নামেন্টটি এশিয়াতে হচ্ছে, তাই কিছু বলা যায় না, তাই না? তারা আগে এই ধরনের টুর্নামেন্টে ভালো করেছে, আর আমি আশা করছি তারা সেমিফাইনাল পর্যন্ত যাবে। এই মুহূর্তে হ্যাঁ, ইংল্যান্ডকে হারানোর ভালোই সুযোগ আছে। Well, at the moment, they've got a good chance.